সমালোচনা তো সবাই করতে পারে, কিন্তু প্রশংসা করতে যোগ্যতা লাগে। প্রশংসা সবাইকে দেওয়া হয় না। যার যোগ্যতা আছে সেই শুধুমাত্র অন্যের প্রশংসা করতে পারে। সত্যিকার অর্থে তিনিই একজন প্রকৃত মানুষ, যিনি অন্যের প্রশংসা করতে পারেন। সবাই কিন্তু অন্যের প্রশংসা করতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দুপুর হওয়ার আগে প্রতিদিন একই চিন্তা, কি রান্না করব। গরমে সব কিছু রান্না করেও শান্তি নেই, খাইয়েও শান্তি নেই। যেহেতু বাসায় দুইটা ছোট বাচ্চা আছে, তাদেরকে কি খাওয়ালে এই গরমে সুস্থ থাকবে সেটাও অনেক বেশি চিন্তা করতে হয়। ছোট মাছ ছিল ফ্রিজে, ভাবলাম কি রান্না করব। পরে মাথায় আসলো ওদেরকে ছোট মাছ এমনি রান্না করে দিলে জোর করে খাওয়াতে হবে। এত জোর জবরদস্তির দরকার নেই, বরং খাবারটা তাদের পছন্দ মতো করে দেই। জোর তো করতেই হবে না, এভাবে করে খাওয়ালে বরং তারা আরও খুশি মনে খাবে। তারা তো বুঝতেই পারবে না আমি কি দিয়ে কি বানিয়েছি। ঘরে মুরব্বি বা বাচ্চা থাকলে যারা রান্নাবান্নার দায়িত্বে থাকে তাদেরকে একটু টেকনিক্যালি কাজ করতে হয়। তো এই কাজগুলো আগে মুরব্বিদের জন্য করেছি, এখন বাচ্চাদের জন্য করছি। তো বাচ্চাদের যেন পছন্দ হয় সেজন্য বাচ্চাদের মুখরোচক একটা খাবার তৈরি করে ফেললাম। দুপুরে এটা রান্না করেছি, এরা খুব মজা করে খেয়েছে। এটা সেদিনকার ভিডিও, যেদিন জারিফ আফিফের বাবা রোজা রেখেছিল। তো আমি ভাবলাম যে ও যেহেতু ইফতারের আগে আসবে বলেছে, ওর জন্য কিছু ইফতার রেডি করে নিই। জিজ্ঞেস করেছিলাম কি বানাবো, বলো তোমার যা ইচ্ছা তাই বানাও। পরবর্তীতে আমি ভাবলাম ও তো ভাজাভুজি পছন্দ করে না, ওর জন্য আমি চিড়াটা রেডি করে রাখি, সাথে কাঁচা আমের একটা শরবত করে দিব। তো চিড়ার জন্য আমি সব বের করে নিয়েছি, চিড়াগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি কাঁচা আম কেটে নিয়েছি, কাঁচা আমের শরবত করব। তো কাঁচা আমের শরবতের রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি, অনেকে আপনারা দেখেছেন, আবার যারা দেখেননি দেখে নিতে পারেন। খুব সহজ, এই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত দুপুরবেলা যে কাউকে বানিয়ে দিলে তারা খেয়ে একটু স্বস্তি পাবে। বিশেষ করে ঘরে যারা থাকে তাদেরকে, আর যারা অফিস করে তাদেরকে বানিয়ে রাখতে পারেন। সন্ধ্যায় যখন অফিস থেকে আসবে এক গ্লাস বের করে দিলেন, দেখবেন খেয়ে তারা কতটা তৃপ্তি পায়। আর এটা স্বাস্থ্যকরও বটে। তো আমি বানিয়ে রেডি করে রাখছি, সেই ইফতারের আগে আসলে জাস্ট ইফতারটা করতে পারে যেন, সেই হিসাবে। শুরুতে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, হয়তোবা আপনাদের কাছে মনে হবে কথাগুলো কেন বলছি, যে প্রশংসা করতে যোগ্যতা লাগে, সমালোচনা তো সবাই করতে পারে। আমরা যে কাউকে দেখে যে কোনো একটা বিচার করে ফেলি, যে কোনো কিছু একটা মন্তব্য করে ফেলি, সেটা খুব সহজ। কিন্তু প্রকৃত অর্থে সেই মানুষটার প্রশংসা করা আমাদের সাধ্যের বাইরে বেশিরভাগ মানুষেরই। আমরা চাইলেই যে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতেই পারি, অনেক সমালোচনাও করতে পারি। কিন্তু একটা মানুষ যে কাজ করছে সেই মানুষটার সমালোচনা বাদ দিয়ে তার কাজের ভালো দিকটা দেখে তার জন্য একটু প্রশংসা আমরা করতে পারি না। অথচ সেটা করলে পাশের মানুষটা বা সামনের মানুষটা অনেক বেশি খুশি হয়। এখন কিভাবে করব? আমরা তো জন্মগতভাবেই সমালোচনাটা শিখে এসেছি, দেখে এসেছি, কারণ আমরা নিজেরাও সমালোচনার শিকার। আমরা নিজেরা প্রশংসা পাই না, তাই আমরা অন্যের প্রশংসাটাও করতে পারি না। অথচ এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা উচিত। আমরা ভাবি পুরুষ মানুষ সারাদিন কি এমন কাজ করে, অফিসে বসেই থাকে, অফিসের কাজ করে, আর তাদের সেটা দায়িত্ব, তাদেরকে সেটা করতে হবে, তারা আমাদের খাওয়াতে হবে, তাই কাজ করতে হবে। কিন্তু তার কাজের যে একটা প্রশংসা আমাদের করা উচিত, যে তুমি কষ্ট করে আমাদের জন্য এত কিছু করছো। এই সামান্য একটা কথাতেও কিন্তু সামনের মানুষটা অনেক খুশি হয়ে যায়। আবার সারাদিন কষ্ট করে যে মানুষটা আপনাদের জন্য রান্নাবান্না করছে, মানে মহিলা বা আপনার মায়ের কথা বলছি, বউয়ের কথা বলছি, তাদেরকে যদি একটু প্রশংসা করেন যে আপনার রান্নাটা অনেক মজা হয়েছে, তুমি সারাদিন এত কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করছো, তাতেও কিন্তু দেখবেন সামনের মানুষটা সারাদিন কষ্ট করে এত গরমে রান্নাবান্না করছে, সে সব কষ্ট ভুলে অনেক বেশি খুশি হবে। যার কাজ তাকেই করতে হবে, কিন্তু সেটা যদি একটু আনন্দে চিত্তে করা যায় তাহলে সেটাই ভালো নয় কি? এই যে আমি খাবারটা বানিয়েছি রোজাদারের ইফতারের জন্য, খুবই সাধারণ একটা খাবার, বানাতেও আমার তেমন কোনো কষ্ট হয়নি। কিন্তু খেয়ে যে সে এতটা প্রশংসা করবে আমি কল্পনাও করিনি। আর তার প্রশংসার কারণে আমার এত বেশি শান্তি লাগছিল, আলহামদুলিল্লাহ, বলে ভাষায় বোঝাতে পারবো না। আমরা তো শুধু এটুকুই চাই, এর বেশি কিছু চাই না।